মর্নিং এভরিওয়ান। আজকে তো শুক্রবার সকাল প্রায় ধরুন 6:45টার কাছাকাছি। বলি না সকালের দিকে বেরোনোর থাকে, জাস্ট বেরোবো, তার আগে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। ফিরতে ফিরতে 10:30টার কাছাকাছি বাজে। তাই সকালের দিকটা না ওঠার পরে খুব একটা অন্য কিছু মানে খাওয়ার রুচিটা থাকে না বলে অন্যদিনও দেখেন চা বিস্কিটই খেয়ে বেরিয়ে যায়, এখনও তাই। যেখানে যাই সেখানে অনেক সময় একটু চা দিলে চা খাই, নইলে খুব একটা আমার খিদেও পায় না। আজকে যদিও ক্লাস নেই, তাই ফিরে এসে আজকে সারাটা দিন রেস্ট নিতে পারবো, কারণ ভীষণ টায়ার্ড ফিল করছি। অন্যদিকে আজকে মায়ের জন্মদিন, আজকে 15 মার্চ। সেলিব্রেশন নিয়ে ডিটেলসে তো ফিরে এসে বলবো, এখন একদম টাইম নেই। চলুন সবাই মাকে উইশ করবেন। আশা করছি সবটাই খুব দ্রুত ওভারকাম যতটা হয়েছে এর থেকেও অনেক বেটার সিচুয়েশনে আমরা পৌঁছাবো। সবাই অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। তাই এখনকার জন্য সকলকে টাটা। 10:30টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এই যে উল্টো দিকে, চলুন আপনারা সবাই উইশ করে নিন ভদ্রমহিলাকে। হ্যাপি বার্থডে। আজকে কি খাবে বলো, আমার বন্ধুদের সামনে বলো। আজকে আমার তার কথা প্রচণ্ড মনে পড়ছে, কারণ তার সঙ্গে বেরিয়ে সকালবেলা কেক ফেক সব কিনে এনে রেখেছিলাম। আর সেও আজকে দিনটা ছুটি নিয়েছিল লাস্ট ইয়ারে, আমি ব্লগটা অ্যাড করে দেবো পরে। তো প্রচণ্ড খারাপ লাগছে, সকালে বেরিয়ে গিয়ে ভালোই করেছিলাম। তো কী খাবে বলো, কী রান্না করবো? আমার এটাও মনে আছে 22-তে খুব ক্রাইসিস চলছিল। তো 22 কিংবা 21 এক্সাক্ট মনে পড়ছে না। আমি মাকে ফ্রিজে কিচ্ছু ছিল না, বিনস ভাজা, আলু ভাজা আর মনে হয় বেগুন ছিল মায়েরই পাঠানো, 3 রকমের ভাজা করে দিয়েছিলাম। আর মায়ের পাঠানো মাছ থেকেই মাকে করে দিয়েছিলাম। তো লাস্ট ইয়ারটা ও বলেছিল আমার কাছে যতটুকু পয়সা আছে, আগের বছর তুমি খুব মন খারাপ করেছিলে, এবছর সবটা অ্যারেঞ্জ করার। আর কেকটা আমি বরাবর মায়ের কেক, ওর জন্মদিনের কেক বরাবর আমি নিজের পয়সাতেই কিনতাম। তো আশা করি সে যেখানে আছে সেখান থেকে সবাইকেই উইশ করছে, সবার ভালো কামনাই করছে, কারণ সব খারাপটা নিয়ে এসে চলে গেছে। যাকে তুমি কি খাবে বলো? কেক আনবো না এটা ঠিক, ওই কালকে আমাদের সেই লক্ষ্মী পুজোর জন্য আজকে নিরামিষ না, মাছটা খাওয়া চলবে, বাট ওই তার জন্য ওই বিশ্রাম যে ব্যাপার ট্যাপার আছে, তো অন্য কিছু খাওয়া চলবে না। তাই বিরিয়ানিটা ডিউ রইলো, ওটা আমি রোববার রাতে খাইয়ে দেবো। আর বলো আজকে দুপুরে কি খাবে, কি নিয়ে আসবো? এই বাজার থেকে চলে এসেছি, এতটা দেরি হয়ে গেছে, মাছ পাবো না মনে হচ্ছে। ফ্রিজে বললো ছোট ছোট চিংড়ি আছে, তোর সাথে আমারও তো মনটা খারাপ। আর একটু মনে হয় পোনা মাছ আছে মনে হয়, আর কি কিনবো বুঝতে পারছি না। কালকে ভাবছি একটু কাল সকালের দিকটা বেরোনোর আছে, ফিরে এসে স্নান টান করে একটু পায়েস বানিয়ে দেবো। আর এটা জানেন তো, জানেন না মনে হয়, জেনে রাখুন, আমার দাদা বড় মা ছোট। দাদা 5 দিনের বড়, মা 5 দিনের ছোট। আবার মায়ের থেকে আমার বাবা ছোট, আর সবার থেকে আবার আমি ছোট। এখন আমি অক্টোবরে। চলো আর কিছু বলার আছে দর্শক বন্ধুদের? চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? আমার মেয়েটা যেন ভালো থাকে, আমার ছেলে মেয়েরা ভালো থাকে, কুচকেটা যেন ভালো থাকে, মেয়েটা জীবনে এত কষ্ট পেয়েছে, ও যেন ভালো থাকে। আর কিছু চাই না, আমার চাওয়ার কিছু নেই। ঠিক আছে চলুন এবার আমি ফ্রেশ হয়ে নিই। টানা কদিন বেরোনোর ছিল, আজকে আর বেরোবো না। ওই কারণে কিছু কাপড় জামা কাচাও ভেজাবো, সেগুলো ভিজিয়ে নিয়ে দেখি কি রান্না হবে। শরীরটা একদম ভালো লাগছিল না, ওই কারণেই একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি 1/2 ঘন্টার মতো। এখন 12:30 বাজে। আজকে আর বাড়ি ফিরেও কিছু টিফিন করা হয়নি, কারণ বাইরে থেকে আমি খেয়েই চলে এসেছিলাম। প্রচুর জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আর ওগুলো কেচে স্নানটা করে নিই আগে। কিছু রান্না মা করে নেবে, ভাজাভাজি আর যেটা ওই 3টে ভাজা করব আর মাছটা করব, ওইটা আমি করব। বাকিগুলো মাই করে নিই, কারণ আমার আজকে আর শরীরটা একদম দিচ্ছে না। পাগুলো না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে না, কীরকম একটা ভারী ভারী আর একটা ব্যথা টেন্ডেন্সি হয়ে আছে। ওই কারণেই হাঁটতে পারছিলাম না বলে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। কিন্তু আর দেরি করলে হবে না, কাছাকাছি স্নান করে বেরোতে 1টার বেশি বেজে যাবে। আজকে আমি মনে করে স্নান সেরে এসে গোপালকে যে সোয়েটার পরানো আছে সেটা খুলে ফেলবো, কারণ লাস্ট ইয়ারে আমার মনে আছে এরকম ভ্যাপসা প্রচণ্ড গরম পড়েছিল,
তারপর ফাইনালি একদিন মাথায় এলো যে গোপালকে সোয়েটারটা পরানো আছে, তো ওই খুলে ফেলেছিল। তাই এবারে ও মা এরকম ভ্যাপসা গরমের জন্য অনেক দিন থেকে বলছে এটা খুলে ফেলার জন্য। আজকে খুলে ফেলে দেখবো ওয়েদারটা কোনো চেঞ্জ হয় কিনা, আর যদি সত্যি এটা এর সাথে লিঙ্ক আপ থাকে ডেফিনেটলি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ারও করব। তো সারা শীতকাল তো ব্যাটা স্নান করেনি, আজকে একটু স্নান টান করিয়ে দিয়েছি। এই যে পড়ালাম, এরপর এই জামা যে আবার কবে খুলবো সেটা আমি নিজেও জানি না। খুব একটা এদের প্রতি আর ইন্টারেস্ট নেই বলে দেখা হয় না, মাই এদের সবাইকে খেতে টেতে দেয়। যদি আবার কখনো ইন্টারেস্ট ফিরে আসে, নিজের বাড়িঘর আবার কখনো হয়, তখন আবার ভেবে দেখব। তবে মন থেকে তো এরকমভাবে হয় না, যদি উনি নিজে থেকে আমায় আদায় করিয়ে নেন আমি তাতে বেশি খুশি হব। কিন্তু পৌনে দুটো এখন, আগে মাছটা করে নিই, তারপরে গরম গরম ভাজাগুলো করে মাছ খেতে দিয়ে দেবো। মা বাকি যা যা আছে সমস্তটা করে ফেলেছে। চটপট চটপট করে এই একটু মাছ কষাটা মাকে করে দিলাম। এটা আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, এটা মায়ের থেকেই শেখা। আর খুব একটা আজকে মন মেজাজটাও আমার একদমই ভালো নেই। দুটো 40 দিয়ে দিয়েছি, আড়াইটাই বলেছিলাম, 10 মিনিট লেট, তোমার আস্তে আস্তে লেট হয়েছে। আর একবার শুভ জন্মদিন। বারণ করলাম তোকে যে এগুলো করিস না, ভালো লাগে কিচ্ছু করিনি। শাক, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এঁচড়, মাছ, চাটনি। কোনো মিষ্টির আইটেমই নেই যেটা তুমি খেতে বেশি ভালোবাসো। নাও শুরু করো শুরু করো শুরু করো। ছেলেটা এরকম মনে করছে না, তুই ক বছরই করছিলি না, ওই জন্য বারণ করিস না করিস না। আগের বছর অনেক কিছু মাটন ফাটন সব আগের দিন কেনা হয়েছিল আমাদের। বললেও শুনিস না তুই। একটাই তো জন্মদিন, অন্যদিন নিচে বসে খায়, আজকে আমি টেবিলে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিয়েছি। তোরা দুজনে করতিস বলেই বারণ করেছি। 6:45, দুদিন মন্দিরে যাওয়া হয়নি, এখন একটু মন্দিরে যাব। আর আজকে এমনিতেও ভীষণ আপসেট লাগছে। এই সন্ধ্যের দিকটাই আগের বছর তখন মায়ের কেকটা কাটা হয়েছিল, ওই কারণে আজকে একটু বেশি আপসেট লাগছে। রোজ ওকে মনে করি না মানে এটা নয় যে প্রিয় মানুষকে মনে পড়ে না, অন্যদিন কাজ ব্যস্ততা এসব দিয়ে ঢাকা তো রেখে দিই, কিন্তু বিশেষ দিনগুলোতে এখনো টাটকা স্মৃতিগুলো বারবার ফিরে আসে। তো বড্ড মন খারাপ করছে আজকে, প্রচণ্ড মন খারাপ করছে, মানে যেটা আমি বলেও হয়তো বোঝাতে পারবো না। সে কারণেই ভাবলাম যে মন্দির থেকে একটুখানি ঘুরে আসি। ইতিমধ্যে মা সন্ধেটা দিয়ে নিক আর গাছে জল দিয়ে নিক, এখন হঠাৎ করে আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তারপর একটু মাকে নিয়ে বেহালা বাজারে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে সেই কারণে। 7:45 বাজে। কালকে তো মায়ের উপোস ছিল, ওই বাড়িতে লক্ষ্মী পুজো আছে বলে বাবাকে দেখতে পাচ্ছেন না, কারণ বাবা কলকাতাতে নেই আজকে 2-3 দিন, কালকে ফিরবে। তবে এবারে যে মা আর আমি আছি কোনো অসুবিধে হচ্ছে না, বেশ মানে মাঝে মাঝে এভরিথিংয়েরই একটু পরিবর্তনটা প্রয়োজন হয়। তো কালকে মা সারাদিন কিচ্ছু খাইনি, আর আমার তো সকালবেলায় যেখানে যাওয়ার ছিল সেখান থেকে এসে আমি খেয়ে আমার স্টিচের ক্লাসে বেরিয়ে গিয়েছিলাম। কালকে সারাদিন একটা মানুষ মিষ্টি খেয়েছিল, এত মিষ্টি ভালোবাসে। সন্ধ্যাবেলায় মনে হয় একটু চাটা কিছু খেয়েছিল আর শশা খেয়েছিল দেখলাম আমি যখন ক্লাস থেকে ফিরে টিফিন করছিলাম। তো আমি রাত্রি 9:30টার সময় পরোটা বানিয়ে দেওয়ার পরে পরোটা খেয়েছে। আর সকাল থেকে আজকে আমি পরোটা খাওয়ার সময় পাইনি, বাইরে গেছিলাম, ওখান থেকেই আমায় ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিল। তো এখন ভাবলাম দুধ চা আর পরোটা, চাটা মাই বানিয়ে দিয়েছে। মা আর আমি বেহালায় যাব বললাম,
কটা জিনিস কেনার ছিল বলে। সিজনের ফার্স্ট বৃষ্টি আজ থেকে শুরু হলো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে গর্জন। আমি রান্নাঘরে গেছিলাম একটা বাটি ধুতে, হঠাৎ করে যেভাবে ডেকে উঠলো আর কিছু বলার নেই, বাটিটা যে ছুঁড়ে ফেলে দিয়ে আমি বেরিয়ে আসি, এটা আমার ভাগ্য ভালো। চেয়েছিলাম একটু বাইরে যেতে, বাইরে গেলে নিজের মনটাও একটু ভালো লাগতো সন্ধ্যের দিকটাতে। যেদিন আপসেট লাগে সেদিন সারাদিনই আপসেট লাগে। মা বলছে যে জন্মদিন সে যতটুকু সেলিব্রেট করলি কেন করলি, এটার জন্য আপসেট লাগছে। তো আমি মাকে বোঝাতে পারছি না 15th of March এই দিনটা শুধু আজ বলে না, আজীবনেই আমার খারাপ লাগবে। কোনো কিছু জিনিসের রিপ্লেস হয় বলে আমি মনে করি না, তবে ওর জায়গাটা ওর মতো করেই থেকে যাবে। ইন ফিউচার যদি আবারও কখনো সেটেল হই, সেখান থেকে নতুন একটা যাত্রা হয়তো শুরু হবে, বাট কারো জায়গা কেউ কখনো নিতে পারে না। আর ওর জায়গাটা আমার কাছে এতটাই সফট একটা কর্নার, সেই জায়গাটার কোনো রিপ্লেস হবে না। আজকে এমনিতেই প্রচণ্ড মন খারাপ করছিল, বেশ কয়েকবার কেঁদে ফেলেছি, যে একটু নিজেকে হালকা করারও খুব প্রয়োজন আছে। আজকে ভীষণ চাপ লাগছে। ঠিক আছে, অনেকেই অনেক কিছু কথা বলে বলে শুনতে অবশ্যই ভীষণ খারাপ লাগে, তবে সেটা সাময়িক। তো খারাপ দিনগুলোকে আমি বরাবরই ভুলে যাওয়ার চেষ্টা করি যে কোনো মুহূর্তেরই, তবে ভালো স্মৃতিগুলোকে সবসময় আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। আজকের ব্লগের শেষেও থাকবে আগের বছরের মায়ের জন্মদিনের সেলিব্রেশন, আর আগের বছরের কিছু ছবি আমি আজকের ব্লগের শেষে অ্যাড করে দেব। চলুন এবার খাবারটা খেয়ে ফেলি। মা কিন্তু চেঞ্জ করেছিল বাইরে বেরোবো বলে, মাকে আমিও বললাম একটু ওয়েট করতে, মেবি হয়তো বৃষ্টিটা থামবে, কিন্তু শব্দ পাচ্ছেন না আপনারা, প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস আমি মন্দির থেকে ঘুরে চলে এসেছিলাম।